প্রিয় শিক্ষার্থী, আমি জীবন বিশ্বাস, বিএসসি শিক্ষক, হাতিয়ারা উচ্চ বিদ্যালয়। তোমাদের সামনে আজ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বইয়ের 30 পৃষ্ঠার কাজের একটা অঙ্ক। কাজের ক দাগে আছে, নিম্নের প্রতিটি এক এক ফাংশনের জন্য সংশ্লিষ্ট এফ ইনভার্স ওয়ান নির্ণয় করো যদি বিদ্যমান থাকে। অর্থাৎ যদি এখানে আমাদের বিপরীত ফাংশন থাকে সেটাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখন আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এক দাগের কাজটা যেভাবে আছে সেটা দেখি। দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 3/x-1। এখানে অবশ্যই একটা শর্ত থাকা উচিত, কারণ হলো যদি x এর মান 1 হয় তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, কারণ পরে তখন শূন্য চলে আসে। শূন্য দিয়ে কোনো কিছুর ভাগ করে সংজ্ঞায়িত করা যায় না, সেই কারণে আমাদের শর্ত হবে x not equal to 1। ঠিক আছে, এরপর দেখো, এখন আমরা যদি এটার বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা সেটা হলো বিপরীত ফাংশনের সংজ্ঞাটা জানতে হবে। আমরা কি আগের ক্লাসে করেছিলাম যে বিপরীত ফাংশন হলো যে y সমান f(x) ফাংশন বলে। বিপরীত ফাংশন হতে হলে তার ইনভার্স ফাংশনটা বের করতে হবে, যে f ইনভার্স x, এটা বের করতে হবে। তার জন্য আমাদের ফাংশনটাকে সংজ্ঞাটাকে স্মরণ করতে হবে, ওটাকে ব্যবহার করতে হবে। প্রথমে আমরা লিখি, আমরা ফাংশনটা জানি কি, একেবারে সাধারণ ফাংশন y সমান ফাংশন অফ x, যেখানে x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক। এই xটা স্বাধীনভাবে যে মানটা নিবে সেই মান অনুযায়ী রাশিতে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে y। এখানে বলা যায় x কে স্বাধীন চলক মানে x হলো ডোম, আর y অধীন চলক মানে হচ্ছে রেঞ্জ। তো এসো আমরা দেখি কি করতে পারি। এইখানে যদি আমরা y সমান ফাংশন অফ x, এই ফাংশন অফ x এর পরিবর্তনটা আনি, রাশিটা বসিয়ে দেই, তাহলে আমরা নতুন একটা রাশি পাবো y সমান 3/x-1। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। x এর মানটাই হলো আমাদের মূলত বিপরীত ফাংশন। কারণ হলো কি, এখানে সাইড নোট দেখো একটা, যে এখানে y সমান fx, অতএব x সমান f ইনভার্স y। এই তো আমাদের বিপরীত ফাংশনটা চলে আসছে। তো সেই কারণে আমরা যদি এখানে যদি আমরা এখানে একটা অনাসে আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, কি হবে x y মাইনাস y সমান 3। এই ওইটা দুই পাশে চলে যায়, পক্ষান্তর করি, মাইনাস y ওই পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস y। প্লাস yটাকে আগে দিয়ে 3 লিখলাম, বা x সমান কি লিখতে পারি, y প্লাস 3/x। অতএব f ইনভার্স y সমান হলো y প্লাস 3/y হবে 3/y। ঠিক আছে, এই y এর পরিবর্তনে যদি আমরা x ইউজ করি তখন কি হবে, f ইনভার্স 1x সমান x প্লাস 3/x।